হয় নাতি ভাই, গাড়ি লাহে লাহে চলা, আমার সব শরীরটা বিষ, চাকি লাগলে আরো বিষ করে গেছে। আরে দাদি চুপ থাকো তো, এত কেত কেত করো কেন? হ্যাঁ, আরে চুপ থাকো। যাইবেন নি কলা বাবার রাস্তা নাই? যাইবেন আপনারা কলা বাবার রাস্তা নাই? যাইবেন? নেন ভাই, ভাড়া নেন। কত টাকা হয়েছে? আবার যা লাগবে তো সবগুলো টাকায় রাখেন। আপ্পামণি, আপনার কাছ থেকে কি আমি ভাড়া রাখতে পারি? আপনি যত খুশি আসা যাওয়া করবেন, আমি নেয়া না করব, লাগবে না আপনার ভাড়া। নেন, লাগবে না। দাদি, তোমার ভাড়াটা দাও তো, যাওয়ার টাইমেরটাও এক লগে দিয়ে দাও। যাওয়ার সময় তো যেতে হবে, ভাড়াটা এক লগে দিয়ে দাও। কে কইলে ইসকে শয়তান, হ্যাঁ ওই সেমরিটা ভাড়া যাচ্ছিল, তাও নিলি না, আর আমারটা লাগে তাই না? ওর সাথে ফষ্টি নষ্টি করিস, ভাবছিস আমি কিছু বুঝি না? রাখ, আমি তোর বউকে কয়ে দিমু। লাগবে না দাদি, তোমার ভাড়া আরে লাগবে না, যাচ্ছিস যাই কেন? আমি ভাড়া নিবি না? নিয়ে যা ভাড়া। চল নাতিন, আমরা বাবার কাছে যা। আব্বামণি, তুমি যাও, দাদি তুমি দাঁড়াও, তুমি পরে যেও, একজন একজন করে যেতে হবে তো। দাঁড়াও দাদি, দাঁড়াও। পাহারাদার, তুইও আমারে অবহেলা করলি, বুড়ি বলে সবাই অবহেলা করিস তাই না? হ্যাঁ, শান্তি শান্তি শান্তি। বল, কি হয়েছে মা তোর? কি হয়েছে সব খুলে বল বাবার কাছে, বল। বাবা, ওই পল্টু শিয়ালের ছোট ছেলে পিসকে আমাকে বাদ দিয়ে এখন অন্যজনের সাথে টাঙ্কি মারতেছে। আর একটা সুব্যবস্থা করে দেন, না হলে যে আমি মারা যাব। শান্তি, ও এই ব্যাপার, তুই কিচ্ছু চিন্তা করিস না, আমি সব ঠিক করে দেব, তুই ভাবিস না। তাই যেন হয় বাবা, ওকে ছাড়া আমি বাঁচবো না, না হলে যে আমি মারা যাব। ওকে আমাকে লাগবেই। আহ, কি চেহারার মেয়েটা গো, শুকিয়ে যাইতেছে। মা তুই চিন্তা করিস না, একটুও ভাববি না। উঠ এখন, আয় আমার বুকে আয়, তুই জড়িয়ে আদর করি, আয়। আহ, কি শান্তি, অন্তরটা জুড়িয়ে গেল। মা তুই একটু চিন্তা করিস না, আমি তো সব ঠিক করে দিব, তুই ভাববি না। এখন যা, আবার আসবি। আয় আয় নাতিন, এত দেরি হলো কেন রে? হ্যাঁ, ভিতরে কি করলি? এত দেরি কেন রে? আমি খাড়া হয়ে থাকতে থাকতে হাঁপিয়ে গেছি। এখন যাও তো দাদি, তাড়াতাড়ি ভিতরে যাও। হুম, 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 হুম। শান্তি শান্তি শান্তি। বল বুড়িমা, কি হয়েছে তোর? সমস্যা কি? কি বেমার হয়েছে? কেমন লাগে তোর? বল। বাবা, আমার সব শরীরটা বেশ, গাঁঠি গাঁঠিতে বেশ, জোড়ায় জোড়ায় বেশ, ঠ্যাং বেশ, মানরা বেশ, সব শরীর খালি বেশ। হাঁটতে পারি না, বইলে উঠতে পারি না, খাড়াইলে হইতে পারি না। বাবা, আমায় চিকিৎসা করেন, জানি আমি ভালো হই। এই পাখা দ্বারা দিচ্ছি, এখন তোর সব বিষ দূর হয়ে যাবে। যা বিষ চলে যা, যা যা বিষ চলে যা, যা, এখন তোর সব বিষ চলে যাবে, যা।
শুকিয়ে গেছিস, কি হয়েছে তোর? বল, সব খুলে বল বাবার কাছে। বাবা আমার রোগে ধরছে, স্বামী বিয়া করে বিদেশ গেছে, তাই রাত্রে আমার ঘুম হয় না, নানান কথা মনে পড়ে যায়। ঘুমের ঔষধ দেন বাবা, আমার ঘুমের ঔষধ দেন। শান্তি, শান্তি, শান্তি। আমি সব ধরেছি, বুঝেছি তোর কি রূপ হয়েছে। চল এখন নন্দরমহলে, তোকে ভিতরে নিয়ে ঝাড়া ফুঁকো করতে হবে। চল, চিন্তা করিস না, এই রোগের আমি ভালো চিকিৎসা জানি, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু ভাবিস না, এক্ষুনি ঠিক করে দেবো তোকে। ঝাড়া পোকা করতে করতে ঘেমে গেছি, হাঁপিয়ে গেছি। এখন তোর অল্প ভালো লাগতেছে তাই না? ঝাড়াটা ভালো হয়েছে, যা এখন, পরে আবার আসবি। আর তো অল্প, দোকান থেকে কলা নিয়ে যেতে হবে। দাঁড়াও দোকানি ভাই, কলার দাম কত? ভালো ভালো কলা আছে তো, আমায় কলা নিতে হবে, আমায় কলা দেন। হ্যাঁ বৌদি, একদম তাজা তাজা ভালো ভালো কলা আছে, দামও কম দিছি, মাত্র 50 টাকা করে। কতটি নিবেন? নেন। দেন বৌদি, টাকাটা দেন। আমার দোকানে অন্যান্য বস্তু আছে, লাগলে নিতে পারবেন, নিবেন? হ্যাঁ দাদা, আপনি দাঁড়ান। বৌদি, আপনি ভিতরে যান, পুরুষ যেতে পারবে না, পুরুষ নট অ্যালাউড। পুরুষ কেন যেতে পারবে না? কি হয়েছে? এটা নিয়মটা তো ভালো না। এটা কে বানিয়েছে নিয়ম? হ্যাঁ, পুরুষ যেতে পারবে না, পুরুষ নট অ্যালাউ কেন? ভাই, আপনি রাগ করছেন কেন? এটা তো আমার কথা নয়, এটা তো বাবার নিয়ম, তার নিয়ম তো মানতে হবে নাকি? হ্যাঁ, আমার তো না নিয়মটা। আপনি রাগ করছেন কেন? রাগ করবেন না। হ্যাঁ বাবা, আমার তিনটি মেয়ে, আমার একটাও ছেলে সন্তান নেই, তাই আমাকে চিকিৎসা করে যেন আমার ছেলে সন্তান হয়। বাবা শান্তি, শান্তি, শান্তি। হবে হবে, তোর মনের আশা পূরণ হবে, তুই যা চাইবি তাই পাবি। চল এখন আমার অন্দরমহলে, তোকে চিকিৎসাটা করে। আরে বাবা, কেন রে? কি করতেছেন? তোর ছেলে ছাড়েন সন্তান আমায়, লাগবে না? ছাড়েন বাবা, ছেলে ছাড়েন সন্তান আমায়। নিতে কি গেলে তো করতেছেন? অন্দরমহলে যেতেই হবে। চল, চিল্লাপাল্লা করিস না, চল। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন। আরে পিছকে যে, আর তোকেই তো খুঁজতেছি, তোর সাথে কথা আছে ওই শয়তান লুচ্চা কলা বাবার বিষয়ে আলোচনা করতে। হ্যাঁ বুঝছিস, ওর একটা ব্যবস্থা নিতে হবে। আমিও তো ওইটাই ভাবছি অনেক দিন ধরে, আমি কোনো লুকি পাইতেছি না। হ্যাঁ, তুমি যদি বলছো তাহলে কালকে এই ব্যবস্থা নিতে পারবো। আমি মেয়ে সেজে যাব, আর তুমি আমার সাথে থাকবে। হ্যাঁ আসেন বৌদি, আপনি ভিতরে যান, এদিক দিয়ে আসেন। ভাই, আপনি সাইডে দাঁড়ান, পুরুষ ভিতরে যাওয়া নিষেধ, আপনি সাইডে দাঁড়িয়ে থাকেন, পুরুষ ভিতরে যাওয়ার নিয়ম নেই। বাবা বাবা, আমার অনেক দিন হয় বিয়ে হয়েছে, এখন তোরই কোনো বাচ্চা কাচ্চা হয়নি। বাবা, আপনি কোনো একটা ব্যবস্থা করেন, আমার তো বাচ্চা হইতেছে না। বাবা, আপনি কোনো একটা ব্যবস্থা করেন। শান্তি, শান্তি, শান্তি। হবে হবে, তোর ছেলে সন্তান হবে, তুই যা চাবি তাই পাবি। তোর কণ্ঠস্বর ছেলের মতো লাগতেছে কেন রে? বাবা, আমার সর্দি লেগেছে তাই এমন হয়েছে, আর আমার কণ্ঠস্বর আগের থেকে অল্প মোটা। শান্তি, তুই কিচ্ছু চিন্তা করিস না, তোর সন্তান হবে,
এই রোগের আমি ভালো চিকিৎসা জানি। আগে অনেক চিকিৎসা করেছি, সবেরই ভালো হয়েছে। বড় হবে, চল এখন অন্দরমহলে। এই ওজন করেছে রে বাবা, ভারী ওজন দেখি তুই। হ্যাঁ, ওই লিপসা, দাঁড়া দাঁড়া, যাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া, আজকে তোকে শিক্ষা দি। বাঁচতে ছেলে সবাই পালাও পালাও, সবাই পালাও, বাঁচতে ছেলে। এখন উঠবো হাওয়ার রকেটে, থাকবো না তোদের এখানে। ধরতে পারলাম না লুচ্ছাকে, ধরতে পারলাম না। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলটা নতুন, তাই সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।